ফলে আমি বলছি মানে এই যে ঘটনাগুলো প্রতিদিন ঘটছে, এটা গোটা বাংলা একেবারে সব মানুষ তিতিবিরক্ত এদের উপরে। এখন এরা কেন টিকে আছে বলতে পারেন? আপনি প্রশ্ন করেন এরা কেন টিকে আছে? টাকা টাকা টাকা, এত দুর্নীতির টাকা। এরা মানুষকে টাকার মাধ্যমে ব্যবহার করতে চাইছে। টাকার উৎসের যোগানটা যদি বন্ধ করে দেওয়া যায়, তৃণমূল কংগ্রেস থাকবে না। একজন তৃণমূল কংগ্রেসের আপনি দেখাতে পারবেন না অনুগত সৈনিক, যে সৈনিক নিঃস্বার্থভাবে তৃণমূল করে, একজনও নেই। দুই একজন থাকতে পারে, কিন্তু আমি বলছি 99% তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী দুর্নীতিগ্রস্ত। দুই একজন ভালো লোক আছে, আমি সেই লোকগুলোকে আমি সব রাজনীতি এরা সম্মান পাওয়ার যোগ্য, আমি তাদেরকে সম্মান করলাম আপনাদের মাধ্যমে। কিন্তু তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে সমাজের সমস্ত দুর্নীতিগ্রস্ত লোকদেরকে নিয়ে একটা দল, আর তার প্রধান হচ্ছে মমতা ব্যানার্জি, ম্যানেজিং কমিটির সেক্রেটারি হচ্ছে মমতা ব্যানার্জি, আর তার ভাইস ক্যাপ্টেন হচ্ছে তার ভাইপো। এখন ভাইপোকেও দেখা যাচ্ছে না, আগামী দিনে আমি জানি না ভাইপো কোন দিকে গেছে। ভাইপোর লাস্ট পর্যন্ত না মহারাষ্ট্র কেস হয়ে যায়। এখন বিভিন্ন দিকে যেখানেই সমবায় সমিতির নির্বাচন হচ্ছে 90% জায়গায় দেখা যাচ্ছে বামেরা জয়লাভ করছে। এর পেছনে আসল রহস্যটা কি? এর পেছনে আসল রহস্য আপনার কষ্টের টাকা ওখানে রাখা আছে। মানুষ তার অর্জিত কষ্টের সম্পত্তি রক্ষা করতে চায়। ওরা মনে করেছে যে বামপন্থীদের কাছে জায়গাটা সেফ, সেখানে সমবায়তে বামপন্থী দিচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে আপনি দেখেন না, পঞ্চায়েতে বামপন্থীরা অনেক জায়গায় ভালো ফল করেছে। পঞ্চায়েতে কেন ভোট লুট করছে? ভোট ঠিক করে করতে দিক, ভোট ঠিক করে হোক, সুস্থ নির্বাচন হোক, তৃণমূল কংগ্রেস থাকবে না। পার্টির একনিষ্ঠ কর্মী, পার্টির কাজ আমরা প্রতিদিন আমাদের কাজ থাকে, সেই কাজগুলো আমরা করি। পার্টির সাথে কিছু সামাজিক দায়িত্ব থাকে, সেগুলো আমরা পালন করি। আমরা বলেছি আমাদের পার্টিতে এটা ঠিক হয় না যে লোকসভার ক্যান্ডিডেট ও জিতবে, সে জিতবে, আমরা এটা বিশ্বাস করি। আমরা বলেছি মানুষের কথা, আপনাকে প্রথমেই বলেছি মানুষ জিতাবে। আর আমাদের জেলার কথা যদি আপনি বলেন, আমাদের জেলায় আপনি পঞ্চায়েত নির্বাচন দেখেছেন, বিরোধী দল হিসেবে আমাদের জেলায় আমরা উঠে এসেছি। এই সন্ত্রাসের পরেও, এই ভোট লুটের পরেও মানুষ সুযোগ পেলে নদিয়া জেলা পাল্টে দেবে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে মনে হচ্ছে এবারে কি বামেরা জিততে পারবে? লড়াইতে অবস্থায় আছে, আমরা লড়াই করছি। মানে হার জিত পরের কথা, আমরা লড়াইতে আছি। আমরা বলেছি ধর্মের নামে যারা ব্যবসা করতে এসেছে এবং যারা দুর্নীতির সাথে যুক্ত, এই দু দলকে হারাতে হবে। ধর্ম ব্যবসায়ী এবং দুর্নীতিগ্রস্ত, এদের কোনো ধর্ম হতে পারে না, এদের কোনো দল হতে পারে না। এরা শুধুমাত্র মুনাফাকারী, এরা শুধুমাত্র লুটেরা, এরা শুধুমাত্র লুট ষড়যন্ত্রকারী। এরা হচ্ছে সমাজের সবচেয়ে মানে নিকৃষ্ট। এরা সমাজে যারা দুর্নীতি করতে এসেছে, এদেরকে হারাতে হবে। আমাদের সমাজকে বাঁচাতে হবে, নতুন প্রজন্মকে বাঁচাতে হবে, তরুণ প্রজন্মকে বাঁচাতে হবে, ছাত্র সমাজ, যুব সমাজকে বাঁচাতে হবে। সেই কারণে আমি বলছি এদেরকে হারানোর থেকে আমরা বলেছি ছাত্র যুব সমাজ এগিয়ে আসলে এই লুটেরা পালিয়ে যাবে, এই ধর্ম ব্যবসায়ীরা পালিয়ে যাবে।